তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কাবাব পোড়ানো হবে। কাবাব পোড়ানোর জন্য সব কিছু রেডি বেডি করে রাখছি আমরা অলরেডি। রেডি দোকান থেকে সব কিছু আমরা কিনে টিনে নিয়ে এসেছিলাম, মশলা অনেক রকম। তো এটার জন্য আমাদের চিকেন কষা হবে। প্রথমে ফার্স্টে সব কিছু মাল মশলা দিয়ে এটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো। আর হ্যাঁ, কাবাবের জন্য আমরা অলরেডি মশলা টশলা দিয়ে ওটাও ম্যারিনেট করে রাখবো। তারপরে আমরা আস্তে আস্তে উপরে গিয়ে কয়লা ধরাবো। তো তার জন্য দেখতে থেকো কী কী মশলা। সবার ফার্স্টে অনেক আগেই পড়ে গেছিলো আমাদের লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু আমরা দিয়ে এটাকে ভালোভাবে করে মাখাবো। তারপরে তোমাদের দেখতে পাবে এটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলো অনেক আগে আমরা কেটে দিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে তারপরে মাংসতে আমরা হাত দিলাম। এদিকে হবে গ্রিন স্যালাড ট্যালাড হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কাবাবের মাংস সব রকম মশলা দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো। তারপরে আমরা চলে এসেছি কাবাবের এখানে। তাওয়া কাবাব পোড়াবো আমরা। তো তার জন্য আমরা অনেক আগে কয়লা কিনে রেখেছিলাম। তো সেই কয়লা দিয়ে কাবাবটা পোড়ানো তোমাদের দেখাবো। তো এরপরে আমরা এখন দিচ্ছি বাটার দিয়ে। জানি না কাবাব পোড়াতে পোড়াতে কখনই 12টা বাজে। তো 12টা যখনই বেজে গিয়েছে তখন আমরা সেলবাজি ওঠানো শুরু করে দিয়েছি। ওইদিকে কাবাব পড়ছে, এদিকে সেল ফাটানো হচ্ছে। কেন আমরা লেট করতে চাই না, আমরা পুরোপুরি 12টার সময় সেলবাজি ফাটাতে চাই। তো তার জন্য আমরা প্রথমে একটা 12 শটের সেলবাজি আমরা আগে প্রথমে ফাটাবো। তারপরে চলে যাব বড় একটা সেল নিয়ে এসেছি, 1 শটের একটা সেল ফাটাবো। তো চলো তোমরা বন্ধুরা সব দেখতে থাকো। কি তো গাইস, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থেকো, বছর প্রথম সবার ভালো যাক। চলো গাইস, বাই, গুড নাইট।